প্রয়াত হলেন নদিয়ার টেহট্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস কুমার সাহা। প্রয়াণকালে তার বয়স ছিল ৬৬ বছর। মাথায় অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। প্রথমে তাকে টেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। বিধায়কের মরদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পাশাপাশি উপস্থিত ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র। তাপস সাহার রাজনীতির জীবন শুরু হয়েছিল কংগ্রেস ছাত্র পরিষদ থেকে। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। ২০১১ সালে টিকিট না পাওয়ায় নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান তাপস সাহা। নির্বাচনে পরাজয়ের পর আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন তিনি। ২০১৬ ও পরে ২০২১-এ দ্বিতীয়বারের জন্য টেহট্টের বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। সাম্প্রতিক সময়ে চাকরি দুর্নীতিকাণ্ডে তার নাম জড়ায়। তার বিরুদ্ধে হয় সিবিআই তদন্ত। তার বাড়িতে গিয়ে সিবিআই আধিকারিকরা দীর্ঘ সময় ধরে তল্লাশি জিজ্ঞাসাবাদ চালায়। চার্জশিটেও তার নাম রয়েছে। কিছুদিনের মধ্যে সে মামলা শুরু হওয়ার কথা। তাপস সাহার মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাপস সাহার পরিবারকে সমবেদনা জানান। সমাজ মাধ্যমে তিনি লেখেন, তাপস সাহার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার মৃত্যু জেলা তথা বাংলার অপূরণীয় ক্ষতি। নিউজ টাইম।